ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। তো তুমি এটার সাথে এমনি যদি মনে রাখতে পারো, ভেড়া সাধারণত সাদা হয়, তাই না? তো অনেক সাদা ভেড়ার মাঝে যদি একটা ব্ল্যাক শিপ হয়, তার মানে সে নিশ্চয়ই ডিফারেন্ট, তার মানে কুলাঙ্গার। তো দেয়ার ইজ এ ব্ল্যাক শিপ ইন এভরি ফ্যামিলি। তার মানে প্রত্যেক ফ্যামিলিতে একটা ব্যাড পার্সন থাকে। অ্যাট এ স্নেলস পেস মানে সম্মুখ গতিতে, হ্যাঁ। যখন কেউ খুব স্লো কোনো কাজ করে, আমরা বলি যে তুমি একটু সামগ্রিক গতিতে কেন কাজ করতেছো, বা কোনো কিছু যখন খুব ধীর গতিতে হয়, তখন আমরা বলি অ্যাট এ স্নেল পেস। স্লাইড পড়ার চেষ্টা করার দরকার নেই, কারণ স্লাইডগুলো তোমার দেওয়া হবে, তখন তোমরা পড়তে পারবা। আর এখানে সেন্টেন্সগুলো যেহেতু লেখা, সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা নিজেরা। অ্যাবভ বোর্ডটা তো হচ্ছে যে স্পষ্ট এবং সৎ। তার মানে কোনো মানুষ যদি হয় খুব খোলা এবং উদার মনের মানুষ, তাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি যে অ্যাবভ বোর্ড, যে হচ্ছে স্পষ্ট এবং সৎ। আমরা বলতে পারি সে হচ্ছে তোমার খুব ব্রড মাইন্ডেড লোক। হ্যাঁ, অ্যাবভ বোর্ড মানে হচ্ছে খুব ব্রড মাইন্ডেড, বা যে খুব ওপেন, যে খুব সৎ, যে খুব স্পষ্ট। বি লাইন মানে হচ্ছে সোজা পথ। তো মৌমাছিরা তারা যে লাইন ধরে যায়, তার মানে আমরা দেখি যে ওরা একটা সোজা, একটা সরলরৈখিক একটা পথে তারা যেতে থাকে। বি লাইন মানে হচ্ছে সোজা পথ। এবিসি, এবিসি মানে হচ্ছে যে কোনো জিনিসের খুব একটা বেসিক ইনফরমেশন। যে কোনো সাবজেক্টের এবিসি মানে হচ্ছে তার প্রাথমিক জ্ঞান। যেমন আমরা যদি বলি যে বিসিএস এর এবিসি হচ্ছে আগে সিলেবাসটা ভালো করে বোঝা, এটা হচ্ছে বিসিএস এর জন্য এবিসি। ব্যাড প্রোজেস মানে হচ্ছে পুষ্পসজ্জা, যেটা হচ্ছে খুব সুখকর অবস্থা, তাকে আমরা বোঝাতে পারি ব্যাড অফ রোজেস। শরীফ বলছে গেলে সফট কপি। শরীফ, তুমি কিন্তু আমাদের অনেক দিন ধরে ক্লাস করো, তোমাদের কি স্লাইড দেওয়া হয় না? ওগুলোকে হার্ড কপি। আমি খুব লেম কথাবার্তা অপছন্দ করি। প্রত্যেক ক্লাসের পরে তোমাকে স্লাইড দেওয়া হয়, তুমি আমার বলতেছো কেন আমাকে পিডিএফ দিয়ে একটা সফট কপি দিয়ে? প্রত্যেক ক্লাসের পরে সফট তোমার পিডিএফ দেওয়া হয়, তাহলে আমার বলার দরকার তো নাই, তাই না? লেম কথাবার্তা খুবই। রেনিডে মানে হচ্ছে খুব, আমরা বলতে পারি, ধর বর্ষাকালে কি হয়, বর্ষাকাল মানুষের খুব দুঃখ দুর্দশা বেড়ে যায় না, অনেকের রুটি রুজি নিয়ে খুব চিন্তা ভাবনা বেড়ে যায়। তো রেনি ডে মানে হচ্ছে খুব দুঃসময় বা দুর্দিন। সো আর টাইম হোয়েন মানি মাইট আনএক্সপেক্টেডলি বি নিডেড। আমরা একটা সেন্টেন্স বলতে পারি, শি হ্যাড সেভড সাম মানি ফর এ রেনি ডে। সে খুব তার দুর্দিনের জন্য সে কিছু মানি সেভ করে রেখেছিল। অ্যাগেনস্ট দ্য রেনি ডে মানে হচ্ছে, দ্য রেনি ডে মানে যদি হয় খুবই তোমার দুর্যোগপূর্ণ কোনো ব্যবস্থা বা খুব দুর্দিন, তাহলে অ্যাগেনস্ট দ্য রেনি ডে মানে হচ্ছে দুর্যোগ মোকাবেলা করতে যে অ্যাক্টিভিটিগুলো, যে প্রস্তুতি, সেটা হচ্ছে অ্যাগেনস্ট দ্য রেনি ডে। আমরা বলতে পারি উই শুড সেভ সাম মানি অ্যাগেনস্ট দ্য রেনি ডে, যে দুর্দিনের জন্য আমাদেরকে কিছু মানি সেভ করে রাখা উচিত। অ্যাপেল অফ ওয়ান্স আইস, অ্যাপেল অফ ওয়ান্স আইস মানে হচ্ছে যে কারো খুব এক্সট্রিমলি ফেভারিট হওয়া, তার মানে চোখের মণি। অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ ডিসকর্ড তোমরা কিন্তু পুরো স্লাইডটা পড়বা, এখানের মধ্যে আমি পুরোটা পড়তে চাই না, যেহেতু আমাদের খুব টাইম কনস্ট্যান্ট। মনে হয় সেন্টেন্সগুলো তুমি অর্থ বললে বুঝবা, সো আমি ওটা পড়তেছি না। স্লাইডগুলো যদি দেওয়া হবে তোমরা নিজেরা সেটা রিভাইজ দিতে পারবা। সো অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে যে কোনো কিছু যখন ঝগড়ার কারণ হয়, তাকে আমরা যেটাকে বলা হয় অবজেক্ট অফ ডিসপিউট, আমরা এটাকে বলতে পারি অ্যাপেল অফ ডিসকর্ড। যেরকম বলা যাবে দ্য মেরিটাইম বাউন্ডারি অফ বাংলাদেশ ওয়াজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড ফর এ লং টাইম বাট নাও দ্য ইস্যু হ্যাজ বিন রিজলভড। যে বাংলাদেশের যে সমুদ্র সীমা, এটা দীর্ঘদিন ছিল এটা ঝগড়ার কারণ, যে এখন ইস্যুটা সলভ হয়ে গিয়েছে। অ্যাটিস্ট্রেস, অ্যাটিস্ট্রেস মানে হচ্ছে যে একটানা বা এক নাগারে, সো কন্টিনিউয়াসলি অর উইদাউট এনি ইন্টারাপশন।
তার মানে উইদাউট স্টপিং বা উইদাউট ব্রেক। তো মানে এই কাজটাকে যত দূর টানে নেওয়া যায় একবারে, তাকে আমরা বলি অ্যাট এ স্ট্রেচ। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, মানে কারো নখদর্পণে। তো তুমি মনে রাখতে পারো যে কোনো কিছু তোমার নখের আগে আছে, তার মানে যেটা খুব তোমার জন্য খুব ইজি, খুব ইমিডিয়েটলি অ্যাভেলেবেল। হ্যাঁ, যে ওয়েন আই স্লিপ আই অলওয়েজ কিপ মাই মোবাইল অ্যাট মাই ফিঙ্গার টিপস, যে আমি যখন ঘুমাই তখন আমার ফোনটা একদম আমার হাতের কাছে রাখি, ক্লোজ অ্যাট হ্যান্ড, বা যেটা খুব ইজিলি অ্যাক্সেসিবল। অ্যাট দ্য 11th আওয়ার আগে একবার বলা হয়েছে, মানে তুমি যখন শেষ মুহূর্তে যখন কোনো কাজ করা হয় তাকে বলা হয় 11th আওয়ার। তো এটা অলওয়েজ মনে রাখবে, যে কোনো কাজ তুমি 11th আওয়ারে যদি করতে যাও তখন তোমার ভুলের পরিমাণ অনেক বেশি হবে। তোমার যে ডেডলাইন, তুমি তার একটা কাল্পনিক একটা ডেডলাইন বানাবা ওই তোমার অ্যাকচুয়াল ডেডলাইনের আগে, তখন দেখবা তোমার কাজটা অনেক বেশি পলিশ করতে পারবে, অনেক বেশি সুন্দর হবে। বাট তুমি যদি 11th আওয়ারে করতে চাও, শেষ মুহূর্তে করতে চাও, তখন দেখবা অনেক ভুল ভ্রান্তি তোমার রয়ে যাবে। ফ্রেশ ব্লাড মানে হচ্ছে খুব উৎসাহী লোক। হ্যাঁ, যে আমরা বলি না যে বাংলাদেশ টিম এখন ফ্রেশ ব্লাড প্রয়োজন, খুব নতুন উৎসাহী তরুণ লোক প্রয়োজন, যাদের প্রচুর এনার্জি থাকবে। সো আই থিঙ্ক উই নিড টু গেট সাম ফ্রেশ ব্লাড ইন দ্য ক্যাম্পেইন। কিছু ফ্রেশ ব্লাড দরকার, যারা অনেক নতুন চিন্তাভাবনা তারা করতে পারবে। ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড, ফ্ল্যাশ মানে হচ্ছে মাংস, তার মানে রক্ত মাংসের মানুষ। আমরা বলতে পারি আই কুড নট সেন্ড হিম অ্যাওয়ে, হি ইজ মাই ওন ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড। হ্যাঁ, যেটা বললে তো যেটা হয়ে যাবে রক্ত সম্পর্কে আত্মীয়, যে সে আমার খুব রক্তের আত্মীয়। তাহলে এটার অর্থ দুটোই হইতে পারে, একটা হইতে পারে রক্ত মাংসের মানুষ, যার মানে তার নর্মাল হিউম্যান লিমিট থাকবে, যে ভুল করবে, হ্যাঁ, তাকে আমরা বলতে পারি সে একটা ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড। অথবা এটাও হয় যে খুব রক্ত সম্পর্কীয়। ব্যাড ব্লাড মানে হচ্ছে যে আগে একবার বলছিলাম, যেটা হচ্ছে যে অপছন্দ করা, হ্যাঁ, ডিসফেভার বা শত্রুতা, যে কার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন থাকা, এটা বলা হয় ব্যাড ব্লাড। দেয়ার্স আ লট অফ ব্যাড ব্লাড বিটুইন দোজ টু ফ্যামিলিজ। টু ফ্যামিলির মধ্যে ওদের প্রচুর তাদের মধ্যে শত্রুতা ছিল। কোল্ড ব্লাড মানে হচ্ছে খুব ঠান্ডা মাথায়, উইদাউট ফিলিং অর মার্সি বা রুথলেসলি, যেন বলতে পারে যে মার্ডার ওয়াজ ক্যারিড আউট ইন কোল্ড ব্লাড, যে খুব ঠান্ডা মাথায় এই মার্ডারটা করা হয়েছে। হ্যাঁ, বার্ডস অফ এ ফেদার, তার মানে একটা পাখির যে পালকগুলো তাহলে তো একই রকমের, তাই না? তার মানে আমরা বলতে পারি যে একই রকমের লোক যারা হচ্ছে সেম ক্যারেক্টারের, তাদেরকে বলা হয় বার্ডস অফ এ ফেদার। যেমন আমরা বলতে পারি যে দিস হেলথ প্রফেশনালস শিওর ওয়ার বার্ডস অফ ফেদার, তারা সব একই রকমের। হ্যাঁ, দে আর বার্ডস অফ ফেদার, দে বোথ লাইক ফুটবল, বা অল দ্য এক্সিকিউটিভ ব্যান্ডস টুগেদার লাইক বার্ডস অফ ফেদার। বলতে পারি যে তোমার হচ্ছে যে এই হেলথ প্রফেশনাল যাদেরকে দেখতে পাচ্ছি ওরা সব একই পর্যায়ের লোক, যে তারাও দুজনে ফুটবল পছন্দ করে, তারা হচ্ছে একই রকমের লোক, একই গলের গরু, রাইট। বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে যে আন্দাজে কথাবার্তা বলা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। তুমি জিজ্ঞেস করছো একটা, বলতেছে আরেকটা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। তো ধরো এরকম হইলো যে তুমি তোমার বন্ধুকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করতে চাইলা, তো সে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বুশকে বিট করার কথা বললো, হ্যাঁ, ওকে মারার কথা বললো, তার মানে সে খুব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতেছে। হ্যাঁ, বিট অ্যাবাউট দ্য বুশ। বুশ মানে জোবজার, হ্যাঁ, তার মানে খুব আন্দাজি মন্দাজি আনরিলেটেড কথাবার্তা, যে তুমি কি আজ করছো ও আরেকটা বলতেছে, এটা বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ। ডে ড্রিম আমাদের আগে একবার বলছিলাম, ডে ড্রিম মানে হচ্ছে খুব মানে অবাস্তব। আবু তামাম যদি সে কল্পনা করে যে সে ঘুমে স্বপ্ন দেখতেছে মেয়েরা ওর পিছনে লাইন ধরছে আই লাভ ইউ বলে, তো এগুলো খুব আকাশ কুসুম কল্পনা, ডে ড্রিম। হ্যাঁ, ডে ড্রিম মানে দিনের বেলা স্বপ্ন তো মানুষ দিনের বেলা তার স্বপ্ন দেখে না মানুষজন। তো গোল উইদাউট অ্যান অ্যাকশন, হ্যাঁ, এ গোল উইদাউট অ্যান অ্যাকশন প্ল্যান ইজ এ ডে ড্রিম। তো আমরা যদি এরকম খুব একটা প্ল্যান করি বিসিএস ক্যাডার হবো, কিন্তু আমার কোনো পড়াশোনা নাই, এগুলো হচ্ছে অবাস্তব কল্পনা হবে, একটা ডে ড্রিম হবে এগুলো। বিল ক্যাসেল, ক্যাসেল মানে তো দুর্গ। তো এখন তুমি ধরো বাতাসের মধ্যে দুর্গ বানাচ্ছ, একদম যুদ্ধ মধ্যে লাগাই দিচ্ছ বাতাসের মধ্যে। হ্যাঁ, তো বাতাসের মধ্যে যদি তুমি দুর্গ বানাও, বাতাসের মধ্যে যদি তুমি ক্যাসেল নির্মাণ করো, তার মানে এটাও কি একটা আকাশ কুসুম কল্পনা করা, তাই না? বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার,
যে বাতাসে দুর্গ নির্মাণ করা, আকাশ কুসুম অবাস্তব চিন্তা ভাবনা করা। ডোন্ট বিল্ড এ ক্যাসেল ইন দ্য এয়ার, ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। তো এরকম আকাশ কুসুম চিন্তা করিও না, তুমি হতাশ হবা। বাট টু বিল্ড এ ক্যাসেল ইন দ্য এয়ার ইজ টু বি এ ড্রিমার। যে যারা এরকম আকাশ কুসুম চিন্তা ভাবনা করে আর সেরকম স্বপ্নই দেখে যায়, আসলে স্বপ্নের জন্য তারা কোনো কাজ করে না, শুধু স্বপ্নই দেখে যায়। এপিজে আবুল কালামের একটা কথা আমার খুব পছন্দ। উনি বলছিল যে স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তুমি ঘুমায় ঘুমায় দেখবা, ওটা না, যেটা তোমাকে ঘুমাতে দেয় না ওটা হচ্ছে স্বপ্ন। যখন তুমি দেখবা তোমাদের মধ্যে যাদের এরকম ফিলিংস হবে যে তুমি ঘুমাচ্ছ, স্টিভ জবস একটা কথা বলছিল যে হোয়েন স্লিপ বিকামস এন ইনকনভেনিয়েন্স ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। যে তখন মনে হবে যে আমি কত ঘুমাচ্ছি কেন। তোমার সকালবেলা যখন এই ফিলিংসটা হবে কিনা আমি ঘুমাচ্ছি কেন, ঘুমানোর জন্য যখন তোমার মন খারাপ হবে আমি তো ঘুমাচ্ছি কেন, আমার তো উঠে পড়াশোনা করা উচিত, তখন বুঝবে তুমি লাইনে আসো। আর যতদিন পর্যন্ত তোমার ঘুমায় এরকম আরাম লাগবে তুমি ভাববা তুমি লাইনে নাই। হ্যাঁ, শয়তান তোমাকে বলতেছে এই ঘুমা ঘুমা বেটা ঘুমা, আরও ঘুমা, প্রচুর ঘুম দরকার তোর। হ্যাঁ, ঘুম না হলে তুই দুর্বল হয়ে যাবি, প্রচুর ঘুমা। হ্যাঁ, শয়তান তোমাকে একদম সুন্দর হাত বোলাবে, ঘুমা ঘুমা বেটা, উঠিস না এখন, পরে পড়তে অনেক পড়তে পারবি, কালকে পড়িস। তো যদি যেই মুহূর্তে তোমার ফিলিংসটা আসবে যে আমাকে বিশেষ ক্যাডার হইতে হবে, আমি ঘুমাচ্ছি কেন সকালবেলা, যে সকাল 6টা যারা উঠে যাবা বুঝবা তুমি ট্র্যাকে চলে আসছো, লাইনে চলে আসছো। ওকে, বিউটি স্লিপ মানে হচ্ছে, আমরা আগে একবার বলছিলাম, তার মানে হচ্ছে ধরো তুমি প্রিমেচুর স্লিপ যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, তুমি সারাদিন কাজকর্ম করলা, করে একটু তুমি নিদ্রা গেলা, হ্যাঁ, মধ্যরাত্রির পূর্বে তুমি নিদ্রা গেলা, যেটাকে বলি আমরা বিউটি স্লিপ। হ্যাঁ, স্লিপ বিফোর মিড নাইট। সো আই ডিডেন্ট গেট মাই বিউটি স্লিপ লাস্ট নাইট, বলি আমি হচ্ছে যে লাস্ট নাইটে বিউটি স্লিপটা হয় নাই। গুড নাইট, আই মাস্ট গেট মাই বিউটি স্লিপ। প্রথম রাতের ঘুম, রাইট। বেটার লেট দেন নেভার। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা অবশ্য আমার জন্য প্রযোজ্য। তো আমার ডিরেক্টর স্যার বলে, আরিফিন তুমি পিএইচডির জন্য ট্রাই করো না কেন? হ্যাঁ, তো এজ তো হয়ে যাচ্ছে। আমি বলি স্যার এখন তো এজ হয়ে গেছে, 32-এর মতো চলতেছে, এখন আর কি পিএইচডি করবে এই বয়সে? স্যার বলে যে বেটার লেট দ্যান নেভার, তো তুমি এখনই করো। স্যার আমাকে সেদিন আমাকে বললো যে তুমি চেষ্টা করতেছো, তো আমি তো কী বলবো। তার মানে হচ্ছে যখন আমরা মানে কোনো কিছু দেরিতে করা ভালো, মানে একবারে না করার তুলনায় অ্যাটলিস্ট আমরা দেরিতে যদি করি তাও সেটা ভালো। সো বেটার লেট দেন নেভার, একবারে না করাচ্ছে তুমি দেরিতে হলেও করো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে হচ্ছে যে লিখিতভাবে, এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট রাখতে চাই। ধরো আমাদেরকে অন্য কোনো বিভাগ থেকে আমাদের মানে একটা কথা বললো যেটা মনে হচ্ছে যেটা রাখাটা ঠিক হবে না কথাটা, আমরা বলি আপনি লিখিত দেন অর্ডারটা, তো অত ওরা তো তোমার তখন লিখিত দেয় না। তো একবার এরকম হয়েছে, তোমার একজন খুব সুন্দরী নারী, সে হচ্ছে তোমার ট্রেনের কামরায় দেখতে পেলে একটা লোক বসে আছে। তো সে ট্রেনের কামরা ঢুকে গেল, তো ঢুকে সে বসে গেল, বসে দেখলো যে ওই লোক তো অনেক ধনী, তার একটা আইপ্যাড আছে, হাতে একটা আইফোন, তারপরে অনেক টাকা পয়সা মালিক, সে বোঝা যাচ্ছে সে। তো মেয়েটা দরজাটা লাগাই দিল, লাগাই দিয়া ওই লোকটা বললো যে আপনাকে যা কিছু আছে আমাকে দিয়ে দেন, আমাকে যদি দিয়ে দেন তাহলে আমি আপনাকে কিছু করবো না, যদি না দিয়ে দেন আমি কিন্তু পুলিশ ডাকবো, বলে আপনি আমাকে সম্ভ্রমহানি করা ট্রাই করছেন, পুলিশ আপনাকে বেদানি দিবে। হ্যাঁ, তো ওই লোকটা সে বুঝতেছে না কোনো কিছু, সে ওর আকার ইঙ্গিতে বলতেছে আমি তো বুঝতেছি না কিছু, কানে শুনতেছি না যে তুমি কী বলতেছো, বুঝতেছি না কিছুই। হ্যাঁ, তো সেই লোকটাকে বোঝাচ্ছে যে ও কানে শোনে না। লোকটা ছিল আইনজীবী, তো সেটা কাগজ বের করে দিছে ওকে, বলে যে ওকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে যে এখানে লিখে দাও যে তুমি কী চাচ্ছ। তুমি এটা লিখে দিল যে তোমার কাছে কী কী আছে আমাকে দিয়ে দাও, যদি না দাও তাহলে আমি লোক ডাকবো এবং আমি বলবো তুমি আমাকে সম্ভ্রমহানি করতে চাইছো। তো এই লিখে লোকটাকে দিছে, তো লোকটা কাগজটা নিয়ে ফেলছে। তো লোকটা কাগজটা নিয়ে ফেলে তাহলে এরপরটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই জন্য যে কোনো জিনিস তোমার ওই লিখিত ডকুমেন্ট রাখা ভালো আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অপরদিকে ব্ল্যাক আর্ট মানে হচ্ছে যে জাদুবিদ্যা, মানে আর্ট টেকনিক আর প্র্যাকটিস কনসিডার্ড মিস্টারিয়াস অ্যান্ড সিনিস্টার। হ্যাঁ, কালো জাদু আমাদের অনেকের প্রচণ্ড কিউরিওসিটি থাকে
আমি যে মেডিকেলে পড়ি, একটা আমি থার্ড ইয়ার মনে হয়, আমার একটা লেভেলে গিয়ে খুব মানে কালো জাদু এই জিনিসপত্র মানে উইয়ার্ড জিনিসপত্রের প্রতি খুব তোমার আকর্ষণ ডেভেলপ করে। বাংলাদেশে কয়েকজনের কাছে যাই, তারপরে একটা সময় মনে হচ্ছে বাংলাদেশে এই মানে এই জ্ঞান পিপাসে মিটবে না, পরে ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গিয়ে কিছু লোকজনের সাথে কথাবার্তা বলি, যাক সেটা একটা স্টোরি। তো তার মানে হচ্ছে যেটাকে খুব মিস্টারিয়াস মানে খুব গোপন বা এরকম পাপ কার্য বলে এরকম ধরা হয়। তো এটাকে বলা হয় ব্ল্যাক আর্ট। সো কম্পিউটার হ্যাকিং ইজ নো লঙ্গার দ্য ব্ল্যাক আর্ট অফ কম্পিউটার জিনিয়াসেস। না, এখন আরেকদিন শেয়ার করবো। কাট শর্ট মানে হচ্ছে যে যেমন আমরা বলি যে আপনার কথা সংক্ষেপ করেন, হ্যাঁ, কেটে ছোট করেন, এটা শুনে বোঝা যাচ্ছে যে কাট শর্ট কোনো কিছুকে সংক্ষিপ্ত করা। হিজ কেরিয়ার ওয়াজ কাট শর্ট বাই ইনজুরি। কাট লুজ মানে হচ্ছে মানে আলাদা করে ফেলা, হ্যাঁ, কোনো কিছুকে লুজ করে ফেলা, কোনো কিছুকে মানে আগে লেগেছিল, তো ধরো সেটাকে তুমি এখন কেটে ফেললা এবং সেটা হচ্ছে আলাদা হয়ে গেল, এটা বলা হয় কাট লুজ। বলি আমরা ইট ওয়াজ হার্ড টু কাট লুজ ফ্রম হোম, হ্যাঁ, বা জাস্ট ওয়ান্ট টু কাট লুজ উইথ হিম, যে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে চাই, হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট টু কাট লুজ উইথ হিম। কট রেড হ্যান্ডেড মানে হচ্ছে যে কাউকে খুব হাতে নাতে ধরে ফেলা, হ্যাঁ, ধরো তোমার চোর তোমার লাল রং চুরি করছে, এখন ওর হাতে লাল রং তুমি দেখছো, দেখে তুমি ধরে ফেললা যে সে এখন রেড হ্যান্ডেড, ধরা খেয়ে গেল। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড মানে হাতে নাতে কাউরে ধরে ফেলা। ওয়াশ ওয়ানস হ্যান্ড অফ, হ্যাঁ, এটা আমরা প্রায় সময় বলে যে আমি হাত ধুয়ে ফেলছি। হাত ধুয়ে ফেলছি মানে কি? হাত ধুয়ে ফেলছি মানে হচ্ছে যে যে দুটো মিনিং হইতে পারে, একটা হচ্ছে কারোর সাথে যে ভাই আমি তোমার সাথে আর নাই, আমি তোমার সাথে হাত ধুয়ে ফেলছি, হ্যাঁ, আরেকটা হচ্ছে কোনো কিছুর জন্য আমি দায়ী না, হ্যাঁ, এই কথা বলা। দুটো মিনিংয়ে হইতে পারে এখানের মধ্যে আমরা বলতে পারি যে হি হ্যাজ ট্রাই টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ এনি রেসপন্সিবিলিটি ফর দ্যাট মিস্টেক, যে সে খুব তার যে মিস্টেকগুলো এটা কোনো কিছুর জন্য সে দায়ী না, এটা সে বোঝাতে চাচ্ছে। তো সম্পর্ক ছিন্ন করা হতে পারে, আবার কোনো কিছুর জন্য দায়ী নয় এ কথাও হতে পারে। ডিলে ডালি মানে হচ্ছে যে মানে খুব ডিলামি করা আর কি, খুব ডিলি ডালি। কেউ যদি ধরো ফুলের ডালে নিয়ে ফুল ডালে রেখে ওখানে ধরো সময় নষ্ট করতেছে, তুমি বললা যে তুমি খুব ডিলে ডালি বা গড়িমসি করো না, বা তাড়াতাড়ি ফুলগুলো তাহলে বাড়ি এসো, ডোন্ট ডিলে ডালি অন দ্য ওয়ে হোম ফ্রম স্কুল, যে তুমি স্কুল থেকে আসতে এরকম গড়িমসি করিও না, ডিলে ডালি গড়িমসি করা। ফেয়ার প্লে মানে হচ্ছে যে মানে ফেয়ার কোনো কিছু মানে খুব প্রতারণাবিহীন, যেমন মেসি ধরো যেরকম ফুটবলটা খেলে এটা একদম ফেয়ার প্লে, কোনো ধরো ডাইভ দেয় না বা এরকম ভুয়া সে ফাউলের জন্য রেফারিকে বলে না যে আমাকে ফাউল করছে, এই ধরনের কথাবার্তাগুলো বলে না, এটা বলে ফেয়ার প্লে, যেটা খুব প্রতারণাবিহীন খেলা। আর ফাউল প্লে দেখবে তোমার এরকম নেইমার দেখবে সবসময় সে হুদায় ডাইভ একটা দিয়ে করবে আমার মারে দিছে এটা হলো ফাউল প্লে, অসদাচরণ, এটা আনফেয়ার অর ডিসঅনেস্ট বিহেভিয়ার। তো এটা হচ্ছে ফেয়ার প্লেয়ের ঠিক উল্টাটা ফাউল প্লে। আর চাইল্ড প্লে মানে তো বুঝোই ছেলে খেলা একদম, হ্যাঁ, ছেলেদের খেলা মানে কি, মানে যেটা খুব সহজ একদম চাইল্ড প্লে, যে কাজটা আপনি সহজেই করতে পারবেন সেটাই তো হলো তোমার চাইল্ড প্লে, আর টাস্ক হুইচ ইজ ইজিলি অ্যাকমপ্লিশড। এখন টাইপ কম দেবে, ভালো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ফিশ আউট অফ ওয়াটার তার মানে তুমি একটা মাছকে যদি পানির উপরে নিয়ে আসো তাহলে কি হবে, মাছ খুব তোমার এরকম লাফালাফি করবে, সে তো ওর জন্য তো আসলে এটা ওর ভালো পরিবেশ না। সো পানিতে থাকা তার জন্য ভালো ছিল, তার মানে কেউ যদি খুব তার আইডিয়াল জায়গার মধ্যে নাই, সে যখন খারাপ অবস্থায় যখন সে পতিত হয় তখন তাকে বলে ফিশ আউট অফ ওয়াটার, টু ফিল অকওয়ার্ড। আপার হ্যান্ড বলে আপার হ্যান্ড নিও না তুমি এখানের মধ্যে, বা কাকে বলি তুমি এখানে আপার হ্যান্ড নিয়ে নিতে হবে কিন্তু, হ্যাঁ, তার মানে তুমি তাকে তারপর কর্তৃত্ব বিস্তার করতে হবে, অফিসে গিয়ে আপার হ্যান্ড নিয়ে নেবা। আপার হ্যান্ড মানে হচ্ছে প্রাধান্য বা কর্তৃত্ব বা কন্ট্রোল নিয়ে নাও। আই ওয়ান্ট দ্য আপার হ্যান্ড ইন দিস ডিল, চুক্তিতে আমি আপার হ্যান্ড নিতে চাই। ক্যাট অ্যান্ড থ্রাস্ট তার মানে বুঝতে পারতেছো যে থ্রাস্ট মানে তো আসলে ধাক্কা, তো ক্যাট অ্যান্ড থ্রাস্ট মানে হচ্ছে হাতাহাতি যুদ্ধ। সে এনজয়েজ দ্য কাট অ্যান্ড থ্রাস্ট অফ পার্টি পলিটিক্স, যে সে পার্টি পলিটিক্সে হাতাহাতি যুদ্ধ সে খুব এনজয় করে, হ্যাঁ, এরকম পার্টিতে গিয়ে ওরা খুব যুদ্ধ লেগে গেছে, তো তার কাছে খুব ভালো লাগছে বিষয়টা।
ফাইন্ড ফল্ট উইথ মানে কারো দোষ ধরা বা কারো খুঁত বের করা। হি ফাইন্ডস ফল্ট উইথ এভরিথিং আই ডু, আমি যা করি সব কিছুতে সে একটা খুঁত বাইর করে, সব কিছুতে একটা দোষ বাইর করে। গিভিয়ার, গিভিয়ার মানে কারো কথা খুব আগ্রহ নিয়ে শোনা বা গিভ ইট টু। তো ধরো তুমি কোন আলোচনায় তুমি খুব তোমার কানটা দিলে আর কি, ওকে মানে তুমি মনোযোগ দিয়ে শুনলা। কান দেওয়া মানে হচ্ছে কোনো গভীরভাবে মনোযোগ দিয়ে বা গুরুত্বের সাথে কোনো কিছু শোনা। ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে গভীরভাবে, সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। আমরা বলতে পারি যে দে আর ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেট। তার মানে হচ্ছে ধরো তুমি এমন কিছু ঋণ করলা, ঋণ করে তুমি একদম কান মাথা অতিক্রম করে একদম তুমি একদম ভিতরে ঢুকে গেছো, হ্যাঁ, একদম ঋণের জ্বালা জর্জরিত হয়ে গেছো। তো এটাকে বলা হয় ওভার হেড অ্যান্ড ইয়ার্স, একদম তোমার কান মাথা পর্যন্ত হয়ে গেছে তোমার ঋণ। আমরা বলি যে গলা পর্যন্ত ঋণ করে ফেলছো, তাই না? বাংলায় বলি গলা পর্যন্ত ঋণ করছে। গেট আপ ওয়ান সেট অ্যাবাভ ওয়াটার, তার মানে কি পানির মধ্যে ধরো একজনে তলায় গেছে, এখন সে মাথাটা কোনোভাবেই পানির উপরে তুলতে পারছে, তার মানে আমরা বলতে পারি যে সে মাত্র বিপদটা কাটায় উঠছে। তার মানে গেট আপ ওয়ানস হেড অ্যাবাভ ওয়াটার মানে বিপদ কাটিয়ে ওঠা। বডি অ্যান্ড সোল, হ্যাঁ, আমরা বলি যে তোমার আমরা সিনেমার মধ্যে দেখি এরকম ভিলেন যখন নায়িকাকে অ্যাটাক দেয়, নায়িকা বলে যে আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, হ্যাঁ, না ভিলেন বলে ওইটাতে চাই। তো এখন ধরো ওর তোমার হাজব্যান্ড বলতেছে আর বউকে আমি বডি সোল সবই তোমাকে দিয়ে দিছি। বডি সোল মানে হচ্ছে কোনো কিছুকে পুরোপুরি মানে উইথ কমপ্লিট ফেথ। সো হি ফট বডি অ্যান্ড সোল ফর হিস কান্ট্রি, সে তার দেশের জন্য একদম বডি অ্যান্ড সোল মানে পুরোপুরি কমপ্লিট ফেথের সাথে সে লড়াই করছে। সোলমেট মানে হচ্ছে খুব আত্মার সাথী বা আদর্শ জীবনসঙ্গী, সামওয়ান ইউ ট্রাস্ট ভেরি ডিপলি। তো ইউজুয়ালি তোমার এরকম আত্মার সাথী থাকে দু একজন, অনেকের বেশি থাকে, 4-5 জন থাকে আত্মার সাথী। এতজন থাকা ঠিক না, কারণ আত্মা তো ওদের আত্মা আসলে অনেক বড়, এই জন্য অনেক থাকে আর কি আত্মার সাথী। হার্ট অ্যান্ড সোল মানে খুবই প্রাণপণে, এটাও উইথ কমপ্লিট ফেথ বা আর্নেস্টলি। দে ট্রাইড হার্ট অ্যান্ড সোল, ওরা খুব প্রাণপণে চেষ্টা করছে বাট কুড নট প্রিভেইল, হ্যাঁ, ওরা খুব চেষ্টা করছে কিন্তু টিকতে পারে নাই। হার্ট টু হার্ট খুবই অন্তরঙ্গভাবে, হ্যাঁ, একদম হৃদয়ে হৃদয়ে খুব ইন্টিমেটলি, হ্যাঁ। বিফোর দ্য উইডিং আই হ্যাড হার্ট টু হার্ট টক উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে খুব অন্তরঙ্গ একটা কথাবার্তা হয়েছে আমার, তার সাথে বুঝেছি জিনিসটা আসলে এভাবে হয়েছে। তো ইন্টিমেটলি বোঝানোর জন্য আমরা হার্ট টু হার্ট বা খুব অন্তরঙ্গ আমরা ইউজ করতে পারি। আমরা বাই হার্ট আগে একবার আসছিল কারেকশন টপিকের মধ্যে। লার্ন বাই হার্ট মানে ছিল কোনো কিছু মুখস্থ করা মানে হৃদয় দিয়ে। সো লার্ন দ্য পোয়েম বাই হার্ট মানে হচ্ছে আমরা একটা কবিতা মুখস্থ করব, এটাকে বলা হয় লার্ন বাই হার্ট। টু লার্ন সামথিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ ক্যান সে ইট ফ্রম মেমোরি। তুমি একদম মানে ওই যে একটা কথা আছে না, হৃদয়ে লিখো নাম, হ্যাঁ, তো হৃদয়ে লিখে ফেলা আর কি। লার্ন বাই হার্ট মানে একদম হৃদয়ে লিখে ফেলা। আর লুজ হার্ট মানে কি, ওর হৃদয় ভেঙে গেছে, হতাশ হয়ে গেছে, সে খুবই নিরুৎসাহিত হয়ে গেছে। বিকাম ডিসকারেজড। টু লুজ হার্ট ইজ টু লুজ কারেজ। কেউ যখন তার সাহস হারায় ফেলে, হতাশ হয়ে যায়, তখন আমরা বলি টু লুজ হার্ট। হাই অ্যান্ড লো তেমনি সবসময়, সর্বত্র, হ্যাঁ, সবখানে, এভরিওয়ার, ডিফারেন্ট প্লেসেস। আই সার্চড হাই অ্যান্ড লো ফর এ নিউ টিচার। আমি একজন নতুন শিক্ষকের জন্য আমি একদম সব জায়গায় সর্বত্র আমি খোঁজ করছিলাম। আমি এটাকে বলতে পারি লেংথ অ্যান্ড ব্রেথ, এটা বলতে পারি। তার মানে হাই অ্যান্ড লো, হাই অ্যান্ড লো বা লেংথ অ্যান্ড ব্রেথ এভাবে আমরা বলতে পারি সর্বত্র। হ্যামার অ্যান আইডিয়া ইন্টু ওয়ানস হেড, মাথায় ধারণা ঢুকানো, হ্যাঁ, যে ধরো অনেক গাদা লোক আছে যাদের মাথায় কোনো আইডিয়া সহজে ঢুকে না। এখন একটা হাতুড়ি নেওয়া হলো, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে 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 ওর মাথায় একটা আইডিয়া ঢুকানো হইলো, এটাকে বলতে পারি আমরা দিস ওয়ে দ্যাট ওয়ে ইউ নিড টু হ্যামার দিস আইডিয়া ইন্টু হিজ হেড। এই উপায়ে তুমি তার মাথার মধ্যে আইডিয়াটা হ্যামার করে ঢুকাইতে হবে হাতুড়ি দিয়ে বাইরে বাইরে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে গাট্টি বুস্কা সহ, মানে তল্পি তল্পা সহ, মানে একদম কোনো কিছু বাদ না রেখে, হ্যাঁ। মাঝে মধ্যে আমাদের বাবা মারা বলে তুই একদম গাট্টি বুস্কা সহ বাড়ি যা, বাড়ি বাইরে চলে যা। দে থ্রু হার আউট অফ দ্য হাউস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তারা কী করছে, তাকে একদম তল্পি তল্পা গাট্টি বুস্কা সহ একদম বাড়ির বাইরে বাড়ি করে দিচ্ছে। আমরা সেম আরেকটা তোমার ফ্রেজ বলতে পারি এরকম, লক স্টক অ্যান্ড ব্যারেল, তল্পি তল্পা সহ। বেগার ডেসক্রিপশন
অর বিলিফ। বেগার বিলিফ মানে হচ্ছে যেটা বিশ্বাস করা যায় না, আর বেগার ডেসক্রিপশন মানে যেটা বর্ণনা করা যায় না, মানে ইম্পসিবল টু ডেসক্রাইব ইট। হ্যাঁ, তো একজন ভিক্ষুক তোমার সামনে আসলো, যে সে তখন তোমাকে তার অসহায় জীবনের বর্ণনা দিল, তখন আমরা বলতে পারি সামথিং বেগার্স ডেসক্রিপশন ইট ইজ ইম্পসিবল টু ডেসক্রাইব ইট। তার মানে বেগার তোমাকে যেটা বলতে চাচ্ছে এটা আসলে কি ডেসক্রিপশন দেওয়ার মতো না। হ্যাঁ, তার মানে যেটা অবর্ণনীয় দুঃখ কষ্ট বোঝাইতে আমরা অনেক সময় ইউজ করি যে বেগার্স ডেসক্রিপশন, বা যেটা ইম্পসিবল টু বিলিভ সেটাকে বলতে পারি আমরা বেগার্স বিলিফ। বড় বড় কথা, বিগ টক শুনলে বোঝা যাচ্ছে খুব অহংকারী কথাবার্তা, এক্সাজারেটেড, শোই, বোস্টফুল খুবই। হ্যাঁ, যারা এরকম কথাবার্তা বলে আমরা বলতে পারি যে নো ওয়ান লাইকস ইজ বিগ টক, কেউ তার এই বড় বড় কথা পছন্দ করে না। ব্লু রিবন, খুব সম্ভ্রান্ত ব্যক্তিদের মর্যাদা সূচক ফিতা বা সম্মান চিহ্ন। হ্যাঁ, তো এটা মনে রাখতে পারো যে তোমার যারা খুব সম্ভ্রান্ত, হ্যাঁ, তারা খুব প্রতিযোগিতায়, একজন প্রতিযোগিতায় প্রথম হইলো তো তার মানে সে খুব সম্ভ্রান্ত, বোঝা যাচ্ছে প্রথম হয়েছে সে, ওকে একটা ব্লু রিবন দেওয়া হয়েছে। এই ব্লু রিবন শব্দের অর্থ হচ্ছে মর্যাদা সূচক ফিতা বা সম্মান চিহ্ন। বর্ণিত সিলভার স্পুন, আমরা বলি যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, বিত্তবান পরিবারে জন্মগ্রহণ করাকে বলা হয় বর্ন উইথ আ সিলভার স্পুন। আমরা বলতে পারি আই ওয়াজ নট বর্ন উইথ আ সিলভার স্পুন ইন মাই মাউথ, আমি খুব সোনার চামচ মুখে দিয়ে আমি জন্মগ্রহণ করি নাই। সিলভার মানে রূপা, সো আমরা বলি যে সোনার চামচ, কিন্তু ইংলিশে বলি বর্ন উইথ এ সিলভার স্পুন। নট বর্ন ইজ স্টারডে। হ্যাঁ, আমাদের বাবার অনেক সময় বলে যে পৃথিবীতে তুই আগে আসছিস না আমি আগে আসছি। হ্যাঁ, আমরা যখন কিছু বলতে চাই তখন ওনার উত্তেজিত হয়ে বলে তুই আগে আসছিস না আমি আগে আসছি। তার মানে তোমার বাবা যখন ছেলেকে বলে ইউ ডোন্ট ফুল মি, আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে। হ্যাঁ, বলে তুই তো কালকের ছেলে, এই তুই তো কালকের পোলা। কালকের পোলা মানে তুই কালকে জন্মগ্রহণ করছিস, আমি কিন্তু কালকে জন্মগ্রহণ করি নাই। আবার ক্যাম্পাসে কিন্তু জুনিয়রদের বলা হয় তুই তো কালকের পোলা, তুই এত কথা কেন বলতেছিস। হ্যাঁ, তো নট বর্ন ইয়েস্টারডে মানে হচ্ছে যে এখন অভিজ্ঞতায় অপরিপক্ক না, মানে যে খুব পরিপক্ক। টু নট বি স্টুপিড অর ইজি টু ডিসিভ। হ্যাঁ, আমাদের বাবার অনেক সময় বলে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আমি তো গতকালকে জন্মগ্রহণ করি নাই। ডোন্ট টিচ ফাদার রাইট হাউ টু মেক বেবি। বোন অফ কন্টেনশন, তার মানে হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। তো ধরো বোন মানে একটা বোন মানে জানো হাড্ডি, তো কন্টেনশন মানে ঝগড়া বা বিবাদ। তার মানে একটা হাড্ডি নিয়ে খুব ঝগড়াঝাটি হওয়া হচ্ছে, এটা সম্ভবত খুব দামি হাড্ডি, তো এটা হচ্ছে বোন অফ কন্টেনশন। তো তোমরা সবাই জানো দ্য রিয়াল বোন অফ কন্টেনশন অ্যাজ ইউ নো ইজ মানি। টাকার জন্যই অনেক সময় দেখা যাচ্ছে যে ঝগড়া বা বিবাদ হয়ে যায়। স্কিন অ্যান্ড বোন, অস্থি চর্মসার, ভেরি থিন। অনেক সময় আমাদের যারা মক্তবে পড়াশোনা করছো তো গার্ডিয়ানরা হুজুরকে বলে যে হুজুর যে শুধু হাড্ডি আর চামড়াটা হচ্ছে আমার আর মাংসটা হচ্ছে আপনার, মানে ইচ্ছা মতো পিটান। এটা কী পরিমাণ, এটা মানে ক্রুয়েল একটা ব্যাপার না, ভয়ঙ্কর একটা ব্যাপার। হুজুরের হাতে তুলে দিয়ে আসলাম, মা বাবা বলে যে আপনি পিটান ইচ্ছা মতো। তো ভেরি থিন মানে হচ্ছে যখন কার একদম মানে হাড্ডির সাথে চামড়া লেগে যায়, চর্মসার হয়ে যায়, তাকে বলা হয় স্কিন অ্যান্ড বোন। শি ওয়াজ অনলি স্কিন অ্যান্ড বোন অ্যান্ড অবভিয়াসলি ভেরি ইল। আমি বলছিল এটা না। আচ্ছা, ব্রাশ আপ। তো এখন তোমাকে ধরো বলা হইলো যে একটা বিষয়ের উপর তোমাকে জিজ্ঞেস করলো, তুমি বললো যে আজকে আমি তো পারতাম ভুলে গেছি, আই নিড টু ব্রাশ আপ নলেজ। যার মানে আমাকে এই নলেজটা ঘষতে হবে, ঝালাই করতে হবে, এটাকে আবার নতুন করে এটাকে আমার একটু রিভাইজ করতে হবে। তো ব্রাশ আপ মানে হচ্ছে ঝালাই করা। চিকেন হার্টেড ফেলো। হ্যাঁ, তো আমাদের এখানে কয়েকজন ওরা মাত্র অল্প কয়েকটা ফ্রেজিনিয়াম দেখে ওরা খুব ভয় পেয়ে গেছে। ওরা হচ্ছে চিকেন হার্টেড ফেলো, ওরা খুব ভীরু। হ্যাঁ, ওরা একটু পড়াশোনা দেখে ভয় পেয়ে গেছে। আসলে এরকম ভীরু হওয়া যাবে না। চিকেন হার্টেড ফেলো মানে হচ্ছে মানে মুরগির কলিজা। সো ওরা খুবই ভীরু, ইজিলি ফ্র্যাটেন, খুব ইজিলি যারা এরকম ভয় পেয়ে যায়। আমার সাহসী আছে, একদিন বলছে শুধু স্লাইড পড়লে হবে কিনা, তুমি স্লাইডের পাশাপাশি আরও পড়তে চাইলে পড়ো, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, যত পড়বো তত ভালো, যত পড়বো তত ভালো। ককশিউর আগেকার বলছিলাম যে পুরোপুরি নিশ্চিত। হ্যাঁ,
ইজ টু ব্লাডি ককশিওর অ্যাবাউট এভরিথিং, সব কিছুতে খুবই নিশ্চিত সে। ডোন্ট বি সো ককশিওর দ্যাট হি উইল সাকসিড, যে সে নিশ্চিত হবে, মানে সে সফল হবে এটাতে, এত ককশিওর হওয়ার কিছু নাই। কাম টু লাইট, কোনো কিছু ধরো অন্ধকারে ছিল, এখন খুব আলোতে আসছে, হ্যাঁ, মানে কোনো কিছু প্রকাশিত হয়েছে। নিউ এভিডেন্স হ্যাজ রিসেন্টলি কাম টু লাইট, তার মানে কোনো কিছু এখন নোন হয়েছে, একসময় নোন ছিল না। ক্রাই ওভার স্প্লিট মিল্ক, হ্যাঁ, ধরো তোমার হচ্ছে যে দুধ পড়ে গেছে, এখন আফসোস করতে, হায় রে দুধটা পড়ে গেল রে, এর দুধটা পড়ে গেল, এইভাবে দুধটা পড়ে গেল, এটা হচ্ছে আসলে বৃথা অনুশোচনা বা এরকম মায়া কান্না করা, হ্যাঁ, যেটা কোনো দরকার নাই আর কি। দের ইজ নো ইউজ ক্রাইং ওভার স্প্লিট মিল্ক, ইট ক্যানট বি আনডান। তো এরকম বৃথা অনুশোচনা করে আসলে কোনো লাভ নাই। অনার্সে অনেকে ঠিকমতো পড়াশোনা করো নাই, তো এখন তোমার এটার জন্য ক্রাইং ওভার স্প্লিট মিল্ক এটা করে কোনো লাভ হবে না, এখন যেটা সময় আছে এটাতে পড়াশোনা করো। কার্টের সরি ফিগার, আগে বলছিলাম খারাপ ফল করা, এই কার্টের সরি ফিগার ইন হিজ এক্সাম, ব্রাজিল টিম কার্টের সরি ফিগার ইন 2014 ওয়ার্ল্ড কাপ, এটুকু মনে রাখতে পারো, খুব খারাপ ফল করা। ডেড স্লিপ, গভীর নিদ্রা, একদম মরার মতো, একদম যে খুবই তোমার এমনভাবে মরে মানে ঘুমাচ্ছে যে সে একদম মরে গেছে। সো এভরিবডি মক্স মি বিকজ অফ মাই ডেড স্লিপ, যে আমি এমনভাবে ঘুমাই যেন সবাই ভাবে যে আমি একদম মরে গেছি। কিপ এ স্ট্রেইট ফেস, অনেক সময় আমরা দেখি যে তোমরা দেখবা আমাদের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি অনেক মজার মজার কথা বলেন, তাই না? বিভিন্ন জায়গায় যখন উনি যান অনেক সুন্দর সুন্দর কথা বলেন। এই কথাগুলো শুনে দেখবা পিছনে যে এসএসএফ তারা কিন্তু একদম, তারা কি হাসে? তারা হাসে না, তারা কিন্তু একদম মানে ফেসটাই স্ট্রেট করে তারা দাঁড়িয়ে থাকে, কারণ তারা যদি হাসে এটা তো আবার সমস্যার ব্যাপার হয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে ওনাকে রক্ষা করা, ওর একদম মুখে একদম টাইট করে তারা একদম, হ্যাঁ, তাকায় থাকে সামনের দিকে, মানে হাসি দমন করে নিজের আমোদ বা উল্লাস গোপন করা, এটাকে বলা যায় কিপ আই স্ট্রেট ফেস। আমি বলতে পারি এসএসএফ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু কিপ আই স্ট্রেট ফেস। এসএসএফ রোবোটিক যারা এরকম দাঁড়ায় থাকে আর কি। ফ্লাই ইন দ্য ফেস, তার মানে কারো তোমার সামনে তুমি ফ্লাই করলা, ফ্লাই করে তুমি চলে আইলা, তার প্রকাশ্যে কাউকে খুব অমান্য করলা, তোমাকে পাত্তা দেয় না, তোমার কথা আমি শুনবই না। তো ফ্লাই ইন দ্য ফেস মানে হচ্ছে প্রকাশ্যে অমান্য বা বিরোধিতা করা। ইউ ক্যানট ফ্লাই ইন দ্য ফেস অফ গুড বিজনেস রুলস, গুড বিজনেস রুলস অনুযায়ী তুমি আসলে এরকম ফ্লাই ইন দ্য ফেস করতে পারো না। না আসার কারণে মারছিল, আচ্ছা। লুজ ফেস মানে হচ্ছে যে মানে ফেস চেহারা হারাই ফেলা, মানে চেহারা লুজ করে ফেলা, তাহলে অপমানিত হওয়া। চেহারা হারাই ফেলা মানে কি? অপমানিত হওয়া বা ছোট হওয়া, হিউমিলিয়েট হওয়া। সো ইউ লুজ ফেস ইফ ইউ ডোন্ট কিপ ইউর প্রমিস, যদি তুমি তোমার প্রমিসটা না রাখো তাহলে তুমি তোমার ফেস হারাই ফেলবা, তোমার চেহারা হারাই ফেলবা, তার মানে তুমি অপমানিত হবা। অপরদিকে পুট আর বিয়ার আ ব্রেভ ফেস মানে সাহসের সাথে মুখোমুখি হওয়া। এটা শুনে বোঝা যাচ্ছে যে ব্রেভ ফেস মানে হচ্ছে সাহসের সাথে মুখোমুখি হওয়া। ফ্লাইং ভিজিট, এরকম খুব অল্প সময়ের মধ্যে অনেক এরকম দেখা যায়, হ্যাঁ, কিছুক্ষণ এসে চলে যায়। ভেরি শর্ট ভিজিট, ফুফু মেয়েটা ফ্লাইং ভিজিট টু মাই হাউস, যে ফুফু আমার বাসায় হচ্ছে একটা শর্ট ভিজিট দিছে, এটা হলো ফ্লাইং ভিজিট, ভেরি শর্ট ভিজিট। গো টু ডগস, হ্যাঁ, তো ধরো সে সর্বনাশগ্রস্ত হওয়ার জন্য সে ডগস বা কুকুরের কাছে গেল, তো মানে গোল্লায় গেল বা সর্বনাশগ্রস্ত হওয়া, আমরা বলি যে হি গোজ টু দ্য ডগস, মানে সে গোল্লায় গেল, বা আমরা বলতে পারি দ্য কান্ট্রি ইজ গোয়িং টু দ্য ডগস, বাংলাদেশ আসলে আস্তে আস্তে গোল্লা যাইতেছে। গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার হচ্ছে মানুষের ব্রেইনের খুব গুরুত্বপূর্ণ অংশ। তো যখন কে কিছু বুঝতে পারে না, তখন আমরা বলি যে তোর মাথায় তো গ্রে ম্যাটার নাই, হ্যাঁ, তুই এত স্লো কেন, তোর মাথায় গ্রে ম্যাটার নাই। ইফ ইউ ইউজ ইউ গ্রে ম্যাটার ইউ ক্যান সলভ দিস ম্যাথ প্রবলেম, যে তুমি যদি তোমার গ্রে ম্যাটার ইউজ করো, মাথা ঘিলু ইউজ করো, তাহলে তুমি এটা সলভ করতে পারবা। বুদ্ধিমত্তা বোঝানোর জন্য আমরা গ্রে ম্যাটার ব্যবহার করতে পারি। হিট দ্য নেলস অন দ্য হেড, হ্যাঁ, তো ধরো আমরা কোনো কিছু তোমার হচ্ছে যে মনে করতে পারতেছি না, এখন নখ দিয়ে আমরা হালকা মাথার মধ্যে হিট করতেছি, হ্যাঁ, আমরা সে কথাটা ঠিক মনে করতে পারি সেই সময়, বা সঠিক কথা আঁচ করতে পারি। তো হিট দ্য নেলস অন দ্য হেড মানে হচ্ছে যে মোক্ষম কথা বলা বা কাজ করা, একদম সঠিক জিনিস আঁচ করা। ফাইন্ড এক্স্যাক্টলি দ্য রাইট অ্যান্সার। হোল্ড দ্য ফোর্ট, ফোর্ট মানে তো দুর্গ বা কেল্লা, হোল্ড মানে হচ্ছে যে রক্ষা করা, তার মানে শত্রু বাহিনীর আক্রমণ থেকে দুর্গটাকে রক্ষা করলাম। হোল্ড দ্য ফোর্ট, প্রতিহত বা রক্ষা করা।
ইন দ্য সেভেন্থ হেভেন, হ্যাঁ, খুব খুশি। যে আমাদের অনেক বন্ধু বান্ধব বিয়ে হওয়ার পরে দেখা গেল সে সপ্তম স্বর্গে পৌঁছে গেছে, এখন কারোর সাথে কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ, সে একদম মানে খুবই হ্যাপি। হ্যাঁ, এখন গ্যারেন্টি প্রমি যে অবস্থা আছে আর কি, সে খুব মানে সেভেন্থ হেভেন আছেন, কারো চিনা না এখন, খুব একটা মানে সপ্তম স্বর্গে আছে যেরকম। ইন দ্য সেভেন্থ হেভেন মানে হচ্ছে খুব খুশি হওয়া বা এক্সটাসি মুহূর্তে থাকা আর কি। মুভ হেভেন টু আর্থ মানে হচ্ছে যে চেষ্টার কোনো ত্রুটি না করা বা যথাসাধ্য চেষ্টা করা। যে এমন হয় যে তুমি যদি একদম হেভেন বা স্বর্গকে আর্থ বা পৃথিবীতে মুভ করাতে চাও, তাহলে তোমাকে অনেক চেষ্টা করতে হবে, তোমার এক্সট্রাঅর্ডিনারি ইফোর্ট তোমাকে দিতে হবে। আমি বলতে পারি যে আই নো হিম ভেরি ওয়েল, হি উইল মুভ হেভেন টু আর্থ টু ফুলফিল হিজ ডিজায়ার, মানে একদম সে হেভেন থেকে আর্থ পর্যন্ত সে মুভ করবে, মানে যথাসাধ্য সে একদম ম্যাক্সিমাম ইফোর্টটা সে দিবে। আমরা বলতে পারি লিভ নো স্টোন আন আর্থ, মানে চেষ্টার কোনো ত্রুটি না করা, এটা সেই মুভ হেভেন টু আর্থ। আয়রন উইল মানে হচ্ছে যে কঠোর সংকল্প, যে একদম কারো উইল মানে তো আমরা জানি সংকল্প বা চিন্তা, ইচ্ছা, দৃঢ় ইচ্ছা, আয়রন উইল। অপরদিকে আয়রনি অফ ফেট মানে হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। লেম এক্সকিউজ, যে কোনো কিছু নিয়ে খুব খোঁড়া যুক্তি, কোনো অজুহাত দেয়া, এটা হচ্ছে লেম এক্সকিউজ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগস, হ্যাঁ, যে ব্যাগ থেকে বিড়ালটাকে বের করে নিয়ে আসা, মানে তোমার ব্যাগের মধ্যে একটা বিড়াল আছে, এটা কেউ জানতো না, থলের মধ্যে একটা বিড়াল আছে, থলের বিড়ালটা তুমি কি করে ফেললা, বের করে ফেললা, তার মানে হচ্ছে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি অর বা মিস্টেক, যে গোপন কথা হুট করে এরকম ফাঁস করে দেয়া, এটাকে বলা হয় থলের বিড়াল বের করে ফেলা বা গোপন কথা ফাঁস করে ফেলা। লায়ন্স শেয়ার, বোঝা যাচ্ছে সিংহভাগ, মানে বড় অংশটুকু, এটাকে বলা হয় সিংহভাগ। কিস দ্য ডাস্ট, তার মানে সে ধুলাবালুকে কিস করতেছে। ধুলাবালুকে কখন কিস করবে, তার মানে হচ্ছে যে কেউ যখন খুবই একটা পরাজয় বরণ করবে বা আত্মসমর্পণ করবে, তখন সে ধুলাই কিস করবে। তো কিস দ্য ডাস্ট মানে হচ্ছে আত্মসমর্পণ করা। অপরদিকে লিক দ্য ডাস্ট মানে হচ্ছে, মানে লিক মানে কি চাটাচাটি করা কোনো কিছু, তো ধুলাকে চাটাচাটি করা মানে কি নাকে খত দেয়া, হ্যাঁ, যে সে যে অন্যায় করছিল এখন সে এটাকে নাকে খত দিতে হবে, আমরা অনেক সময় এরকম বলি। অ্যাট লাস্ট সাদ্দাম হ্যাড টু কিস দ্য ডাস্ট টু দ্য আমেরিকান আর্মি, সাদ্দামকে শেষ পর্যন্ত ডাস্টকে কিস করতে হয়েছিল, মানে সাদ্দামকে শেষ পর্যন্ত কি আত্মসমর্পণ করতে হয়েছিল। লিক দ্য ডাস্ট মানে নাকে খত দেয়া, লিক মানে চাটা কোনো কিছু, লিক দ্য ডাস্ট 2 years ago, সে নাকে খত দিয়ে লাগছিল, মানে সে এমন একটা আকাম করছিল একদম নাকে খত দিয়ে সে বলছে যে সে এটার ইয়ে করবে না, সে করবে না। মেডেন স্পিচ মানে হচ্ছে যে মেডেন শব্দের অর্থ হলো প্রথম, সো মেডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা, ফার্স্ট স্পিচ। আমরা বলতে পারি হিজ মেডেন স্পিচ প্লিজ দ্যাজ অল, তার প্রথম বক্তৃতা আমাদের সবাইকে খুব সুখী করেছে বা খুব খুশি করেছে। ম্যান ইন দ্য স্ট্রিট, আমরা বলি না যে সব আমরা গালাগালি করি যে রাস্তার বলা, আসলে ওইটা বেশি হিউমিলেশন হয়ে যায়। ম্যান ইন দ্য স্ট্রিট মানে খুব সাধারণ ব্যক্তি, মানে খুব অ্যাভারেজ কোনো ব্যক্তি, তো এক ব্যক্তি ধরো খুব রাস্তায় থাকে, পথে পথে ঘুরে, হ্যাঁ, তো বসতে ছিল বলা হয়, হ্যাঁ। ম্যান ইন দ্য স্ট্রিট মানে খুব সাধারণ ব্যক্তি। মিস দ্য বাস, হ্যাঁ, তো আমরা বলি যে তুমি তো বাস মিস করছো, হ্যাঁ, ইউ হ্যাভ মিস দ্য বাস, মানে সুযোগ মিস করা। মিস দ্য বাস মানে হচ্ছে মিস অ্যান অপরচুনিটি। নিপ ইন দ্য বার্ড, বার্ড মানে হচ্ছে যে কোনো কিছু, নিপ ইন দ্য বার্ড মানে কি অঙ্কুরে কোনো কিছু বিনষ্ট হওয়া, বার্ড মানে হচ্ছে অঙ্কুর, নিপ মানে নষ্ট হয়ে যাওয়া, তার মানে একদম শুরুতেই কোনো কিছু নষ্ট হয়ে গেল, ডেস্ট্রয়েড এট দ্য ভেরি বিগিনিং, আমরা বলতে পারি নিপ ইন দ্য বার্ড। আউট অফ অর্ডার মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, বিকল হয়ে যাওয়া, হ্যাঁ, নট ফাংশনিং প্রপারলি অর অ্যাট অল। আউট অফ প্লেস মানে স্থানের বাইরে, মানে বেমানান, যেটা খুব সুইটেবল না, অর যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, অকওয়ার্ড বা আনওয়েলকাম। গালা, গালার সাথে আমরা খুব পরিচিত, গালা ডে মানে উৎসবের দিন, আর ডে অফ ফেস্টিভিটি। গালা নাইট মানে হচ্ছে বিশেষ সমারোপণ, উৎসব মুখর রাত, হ্যাঁ, যে গালা নাইটে আমরা অনেক সময় মজা করি, হ্যাঁ। যাদের অস্থির লাগবে তুমি তো চলে যাও, তোমাকে বাঁধে রাখেন না তো এখানের মধ্যে, এটা তো অনলাইন ক্লাস তাই না, আব্দুল আল নোমান অনলাইন ক্লাস তাই না, তুমি যে কোনো লিভ নিয়ে তুমি চলে যেতে পারো, তুমি পুরো রেকর্ড দেখতে পারবা, হ্যাঁ, কিন্তু আর কতক্ষণ এটা বলার তো কোনো মানে নাই, এটা অনলাইন ক্লাস, তুমি যে কোনো সময় চলে যেতে পারো। পেপার টাইগার অর্থ আগে বলছিলাম মানে হচ্ছে যে কাগজে বাঘ, তাহলে যেটা আসলে রিয়েল এরকম পাওয়ারফুল না,
কিন্তু খুব মিডিয়া এটাকে ফুলাই ফাফাই এটাকে বলছে এটা খুবই শক্তিশালী এরকম, আসলে এটা সে একটা কাগজে বাঘ। পার্ট অ্যান্ড পার্সেল মানে কোনো কিছুর খুব অবিচ্ছেদ্য অংশ, সো অ্যান এসেন্সিয়াল ফিচার অর এলিমেন্ট অফ। টু প্যাডেলস, টু প্যাডেল ওয়ান্স ওন কেন মানে কি, মানে হচ্ছে যে কেন অর্থ নৌকা বিশেষ, আর প্যাডেল অর্থ হচ্ছে যে বৈঠা বা যেটা দিয়ে নৌকা চালায়। তারপর নিজের নৌকার বৈঠা আপনি নিজেকে মারতে হবে, তার মানে অন্যের উপর নির্ভর না হয়ে নিজের কাজ নিজেকেই করতে হবে। আমরা যেটা বলতে পারি টু প্যাডেল ওয়ান্স ওন কেন। স্পিড মানে হচ্ছে এখন ঘুষের একটা বিকল্প টার্ম, যে সরকারি অফিসে কাজ করতে অনেক টাইম লাগে, তো বলা স্পিড মানি দিলে কাজটা দ্রুত হয়ে যাবে, তার মানে এটা এক ধরনের ঘুষ। হাস মানে হচ্ছে কোনো অপ্রীতিকর কোনো ঘটনাকে চাপা দেওয়ার জন্য যে প্রদত্ত অর্থ বা ঘুষ দেওয়া হয় তাকে বলা হাস মানি। হাস মানি কাকে চুপ করানো। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা আগে বলছিলাম যে কালেভদ্র বা কথাচিত, যাকে মানে খুব একটা সচরাচর দেখা যায় না। আর পিস অফ কেক মানে খুব সহজ, আগে বলছিলাম। হট পটেটো, ধরো তোমাকে প্রতিদিন হলের ক্যান্টিনে রুটি না দিয়ে গরম আলু খাবার দিত, তো মাঝে মধ্যে এটা আস্তে আস্তে একটা বিতর্কিত অপ্রীতিকর বিষয় হইয়া দাঁড়াইলো। তো আমরা বলতে পারি যে অয়েল প্রাইস হাইক ইজ হট পটেটো ইন আওয়ার কান্ট্রি নাও। যে কেউ বলতেছে যে সরকারের হুদায় বাড়াইছে এরকম, কেউ বলতে IMF বলতে বাড়াইতে, তার মানে এটা একটা এখন অপ্রীতিকর একটা ঘটনা। গভর্নমেন্ট এটাকে নানাভাবে বলতেছে না আসলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে যেন বাড়াইছি, অপ্রীতিকর একটা ঘটনা চলতেছে, বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল টপিক। কস্ট অ্যান্ড আর্নমেন্টের লেগ, হ্যাঁ, যেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ বা ব্যয়বহুল। তোমার যে জিনিসটা কিনতে তোমার একটা হাত আর পা লাগবে সেই জিনিসটা অনেক ব্যয়বহুল নিশ্চয় হবে, তার মানে কস্ট অ্যান্ড আর্নমেন্ট লেগ মানে হচ্ছে ব্যয়বহুল। সিটিং ডাক, একটা হাঁস ধরে বসে আছে, তো এই একটা হাঁস বসে আছে, এটাকে তুমি তো এটাকে মানে তাক করা তো খুব সহজ, ধরে ফেলা খুব সহজ। তো সিটিং ডাক মানে হচ্ছে যেটা খুব সহজ লক্ষ্য। কিক দ্য বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা বা অক্কা পাওয়া। তো ধরো তুমি খুব বাকেট মানে বালতি, তোমরা জানো, তো বউর উপর রাগ করে বালতিতে তুমি কিক দিলা, তো কিক দিতে গিয়ে তুমি নিজে পড়ে গেলা এবং পড়ে যায় তুমি নিজেই মরে গেলা, তার মানে বাকেটকে কিক দিতে যায় তুমি মরে গেলা। কিক দ্য বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা। গিভ আপ মানে হচ্ছে যে তোমার ত্যাগ করা। দ্য গোস্ট, গিভ দ্য গোস্ট মানে তুমি ভূতকে ত্যাগ করছো, তার মানে হচ্ছে ধরো একটা গোস্ট বা ভূত দেখে তুমি সেখান থেকে পালানোর চেষ্টা করছো বা গিভ আপ করার ট্রাই করছো, একসময় ভূতের ভয়ে তুমি নিজেই কী হয়ে গেলা, গিভ আপ দ্য গোস্ট হয়ে গেলা বা তুমি মরে গেলা। তো গিভ আপ দ্য গোস্ট মানে হচ্ছে মরে যাওয়া। ক্রোকোডাইল টিয়ার্স, কুমির যখন কান্নাকাটি করে এটা আসলে মায়া কান্না, এটা খুব রিয়াল কান্না না, কারণ কুমিরের তোমার সেই শিকারের জন্য যে কাছে আসল ঘটনাটা তা না, ওর আসলেই এটা অটোমেটিক ওর মাথা থেকে ওর অশ্রুগ্রন্থি থেকে পানি বের হয়ে যাচ্ছে, এটা হলো ক্রোকোডাইল টিয়ার্স বা মায়া কান্না। অ্যাট ওয়ান গো মানে একবারের চেষ্টায়, অ্যাট ওয়ান অ্যাটেম্পট বা উইদাউট স্টপিং। অ্যাট স্টেক সংকটাপন্ন বা বিপন্ন, এন্ডেঞ্জার্ড মানে খুব ঝুঁকির মধ্যে কোনো কিছু করা। ড্র্যাগার্স ড্রন, ড্র্যাগার মানে তো ছুরি, তো তোমার হচ্ছে যে তুমি ধরো ছুরি দিয়ে একটা কোমড়ারে কোপ দিলা, হ্যাঁ, তো তার মানে কি কোমড়া দুভাগ হয়ে যাবে, হ্যাঁ। ড্র্যাগার্স ড্রন মানে হচ্ছে দা কোমড়া সম্পর্ক, হ্যাঁ। তো একটা জিনিস মনে রাখবা, ওই যে ছুরিটা ওটা হলো ড্যাগার, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ড্র্যাগার, মনে রাখতে এটা ড্র্যাগার, ছুরিটা হলো ড্যাগার, হ্যাঁ, এটা আর নাই, এটা মনে রাখতে হবে একটু। ড্র্যাগার্স ড্রন মানে হচ্ছে দা কোমড়া সম্পর্ক। অ্যাডোবিয়ার গড মানে হচ্ছে স্বর্গ, তার মানে অ্যাডব মানে তো বাসস্থান, আমরা অ্যাডোবি রিডার অনেক আমরা খুব একটা পরিচিত জিনিস, তবে গডের বাসস্থান হচ্ছে অ্যাডোবি অফ গড মানে স্বর্গ, হেভেন। আর বুল ইন এ চায়না শপ, তো একটা বুল বা ষাঁড় ধরো সে এখন চায়না শপের মধ্যে তোমার ঢুকে পড়ছে, ঢুকে পড়ে তো সে খুব মানে ওখানে লন্ডভন্ড করে ফেলতো সব কিছুকে, অসাবধানী বা অসংযত আচার আচরণ করতেছে, মানে কোনো নিয়মকানুন মানতেছে না। হি ওয়াজ লাইক এ বুল ইন এ চায়না শপ, হ্যাঁ, সে হচ্ছে যে চায়না শপের একটা বুল, তার মানে খুব অসংযত বা অসাবধানী, কেয়ারলেস, হ্যাঁ। অপরদিকে টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে সাহসের সাথে বিপদ মোকাবেলা করা। কক অ্যান্ড বুল স্টোরি মানে গাঁজাখুরি গল্প, হ্যাঁ। তো ধরো তোমার সামনে কেউ একজন কক এবং বুল নিয়ে একটা তোমার একটা গল্প বললো, যেটা আসলে খুব অবাস্তব এবং কক অ্যান্ড বুল একদম গাঁজাখুরি, হ্যাঁ, গাঁজা খাচ্ছে এরকম গল্প আর কি, বানোয়াট গল্প। বুল মার্কেট, স্টক মার্কেটে ইউজুয়ালি যখন সবগুলো শেয়ারের দাম বাড়তে থাকে তখন এটাকে বলে বুল মার্কেট, হ্যাঁ। আর যখন স্টক মার্কেটে সবগুলো শেয়ারের দাম কমে যায় তখন তাকে বলা হয় বিয়ার মার্কেট।
বুটলেগ, বুটলেগ মানে হচ্ছে শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে তোমার হচ্ছে যে মদ বিক্রয় আমদানি বা রপ্তানি করা, বুটলেগ। শিট অ্যাঙ্কর মানে শেষ অবলম্বন, অন্তিম ভরসা। তো শিট অর্থ হলো পাত, যেটা দরজা বানানো হয়, অ্যাঙ্কর অর্থ নোঙর। তো মনে করো যে সমুদ্রের মাঝখানে এই অ্যাঙ্কর বা নোঙর, এখন শিটই তোমার একদম শেষ ভরসা, মানে তোমার জাহাজটাকে রক্ষা করার জন্য। তো শিট অ্যাঙ্কর মানে হচ্ছে শেষ অবলম্বন। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে মাঝে মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে তুমি একটু ফিট থাকো। তো যখন ফিট থাকো তখন তুমি অনেক কাজকর্ম করো, অনেক পড়াশোনা করো, আর মাঝে মাঝে তুমি পড়াশোনা করো না। যখন ফিট থাকো তখন তুমি পড়াশোনা স্টার্ট করো। তো বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে মাঝে মাঝে। বা লিভস অ্যান্ড বাউন্স মানে দ্রুত গতিতে, কোনো কিছু দ্রুত গতিতে, যেমন দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং বাই লিভস অ্যান্ড বাউন্স, দ্রুত গতিতে চালের দাম বাড়তেছে। হুক অর বাই ক্রুক, হ্যাঁ। তো ধরো তুমি হুক বা আংটা লাগিয়ে হোক, আর ক্রুক বা রাখালদের ছড়ি ব্যবহার করে হোক, যে তুমি এই কাজটা করবা, মানে যে কোনো উপায়ে হচ্ছে তুমি কাজটা করবা, এটা হলো হুক অর বাই ক্রুক, যে কোনো উপায়ে। আর ব্যাড এগ মানে হচ্ছে যে খুব মানে পচা আন্ডা, হ্যাঁ, মানে বুঝতে পারতেছো পচা আন্ডা হচ্ছে যে খুব নেগেটিভ কিছু একটা, খুব অযোগ্য বা অসৎ ব্যক্তি। আর বলতে পারে পার্সন হু ক্যানট ক্রিয়েট এনিথিং, হি ইজ এ ব্যাড এগ, হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট হিম, ও একটা পচা ডিম, ওকে আমি বিশ্বাস করি না। পুট অল ইউর এগস ইন্টু ওয়ান বাস্কেট, তোমার সব ডিম এক বাস্কেটে রাখিও না। এটা হচ্ছে তোমার ওয়ারেন বাফেট, তোমরা জানো, সে তাকে বলা হয় খুব বিনিয়োগ গুরু। তো সে বলছিল তোমার সব ডিম এক বাকেটে রাখিও না। কেন? তোমার কিছু পুঁজি ল্যান্ড কিনো, কিছু পুঁজিতে গোল্ড কিনো, কিছু পুঁজি স্টক মার্কেটে রাখো, কিছু পুঁজি সঞ্চয়পত্র কিনো, সবগুলো এক এক জায়গায় করলে তুমি হচ্ছে যে লস খাইতে পারো, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা বলা হয় মানে ঝুঁকিটা মিনিমাইজ করা, যে তুমি তোমার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করা, হ্যাঁ। সো পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, এটা আমরা করতে নিষেধ করি। তোমার সব ডিম এক ঝুড়িতে রাখিও না, রাখলে তোমার রিস্ক হবে এটা। বিল অফ ফেয়ার, তো রেস্টুরেন্টের খাজা তালিকার চারপাশে মূল্য লেখা থাকে, হ্যাঁ, আর লিস্ট অফ ডিশেস একটা রেস্টুরেন্ট, এটা বলা হয় বিল অফ ফেয়ার। হ্যাঁ, বাটারফ্লাই ইন ওয়ান স্টমাক, তো ধরো তোমার পেটের মধ্যে একটা প্রজাপতি ঢুকে গেছে, পেটের মধ্যে প্রজাপতি ঢুকলে তোমার কি ভালো থাকতে পারবা না, তোমার খুব তুমি অস্বস্তি অস্বস্তি বোধ করবা, খুব বিচলিত বোধ করবা, নার্ভাসনেস তোমার মধ্যে চলে আসবে। দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস, আমরা আগে বলছিলাম যে বাচ্চাদেরকে আমরা ফুল পাখি লতা পাতা এরকম অনেক কিছু বোঝাতে পারি। হ্যাঁ, তুমি এর আসমান থেকে আসছো, এরকম ছাদের উপরে পড়েছিল, ওখান থেকে নিয়ে আসছি তোমাকে, হ্যাঁ, গাছের মধ্যে ধরছিল তুমি, এরকম। তো দ্য বার্ডস অ্যান্ড দ্য বিজ মানে হচ্ছে জনক্রিয়া বা প্রজনন সম্পর্কে মৌলিক বিষয়গুলো সম্পর্কে কথাবার্তা বলা। কাপবোর্ড লাভ, তো ধরো কাপবোর্ড মানে কাপ মানে কি, কাপ মানে তো এরকম কাপ আর কি, পাত্র। তো ধরো তোমার হচ্ছে যে তার ভালোবাসাটা আসল ছিল না, হ্যাঁ, তার ভালোবাসাটা ছিল কাপবোর্ডটা ধরো পাওয়ার জন্য, তার ভালোবাসাটা হচ্ছে আসলে কাপবোর্ড লাভ, উদ্দেশ্য প্রণোদিত ভালোবাসা বা কপট ভালোবাসা, যেটাকে বলতে পারি আমরা কৃত্রিম, যেটা আসলেই সে খুব রিয়েল না আর কি, ফ্লার্ট করা, হ্যাঁ। ক্রাই উলফ, হ্যাঁ, যখন সাহায্যের দরকার নাই তখন সাহায্য চাওয়া, টু আস্ক ফর হেল্প হোয়েন ইউ ডু নট নিড ইট, হ্যাঁ। ক্যাটস প, তো ক্যাটস প আমরা বলতে পারি যে তোমার হচ্ছে যে পার্সন ইউজ বাই অ্যানাদার টু গেইন অ্যান এন্ড, হ্যাঁ। তো পলিটিশিয়ান অফেন ইউজ স্টুডেন্ট অ্যাট ক্যাটস প, যে রাজনীতিবিদরা অনেক ছাত্রছাত্রীদের কিন্তু ব্যবহার করে তাদের নিজেদের কাজে। আর ক্যাট স্লিপ মানে হচ্ছে যে খুব স্বল্পস্থায়ী নিদ্রা, দেখবে যে তোমার বিড়ালগুলো যেগুলো ঘুমায় কিছুক্ষণ পর একটু একটু করে ঘুমায় নেয়, হ্যাঁ, তার মানে ক্যাট স্লিপ মানে হচ্ছে ঘুমের ভান ধরা, প্রিটেনশন অফ স্লিপ। ক্রাই ফর দ্য মুন, তার মানে চাঁদের জন্য কান্নাকাটি করলা, অসম্ভব কিছুর জন্য হাপিত্তেশ করলা, তো তুমি হাজার কান্নাকাটি করলো তুমি মুনকে বা চাঁদকে তুমি পাবা না, তো এই কান্নাকাটি করে আসলে কোনো লাভ নাই। অপরদিকে মুন এওয়া মানে হচ্ছে আলস্য বা উদ্দেশ্যবিহীনভাবে সময় কাটানো। ফার ক্রাই, হ্যাঁ, অনেক দূরের ব্যাপার, বিশাল দূরত্ব, লং ডিস্টেন্স, সো ইট ইজ এ ফার ক্রাই ফ্রম গেটিং অ্যান অলিম্পিক গোল্ড। কল ইট এ ডে, হ্যাঁ, মানে আজকের মধ্যে যথেষ্ট হয়েছে বা ক্ষান্ত হয়েছে বা শেষ হয়েছে, হ্যাঁ, লেট আস কল ইট এ ডে, লেট আস স্টপ, আজকের মতো এখানে ক্ষান্ত হওয়া যাক। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও অনেক আরও কিছু স্লাইড আছে, তোমরা সেগুলো যেহেতু সব লেখা আছে এখানের মধ্যে, মিনিটে লেখা আছে, সেন্টেন্সটাও লেখা আছে, তোমরা রিডিং পড়লেই পেরে যাবা, হ্যাঁ, নিজেরা পড়ে ফেলবা। তো এতক্ষণ মনোযোগ দিয়েছিল 200 জন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।